একটা বৃষ্টি ভেজা দিন, সাথে পরিবারের লোকজনদের সাথে লং ড্রাইভ, আর বাড়ির লোকেদের সাথে কাটানো অনেকটা ভালো সময়, আর তার সাথে দারুণ দারুণ সব টেস্টি খাবার দাবার। ব্যাস, আর কি চাই? তো চলুন আজকের গল্পটা তাহলে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে এই বৃষ্টি ভেজার দিনেই কিন্তু আমরা বাড়ি থেকে 4জন মিলে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে কোথায় যাচ্ছি সেটা তো জানাবো অবশ্যই। তো আপাতত দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি রাস্তায়, শাগনিক নিজেই ড্রাইভ করছে। আর বাইরে কিন্তু বৃষ্টির বন্ধ নেই, সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর সেটা দেখতে দেখতেই চলেছি। আর হ্যাঁ, আমরা যাচ্ছি বনবিথি রিসর্ট, যেটা রয়েছে ঘটকপুকুরে। আমাদের বাড়ি থেকে ওখানে পৌঁছাতে সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। যেহেতু সানডে ছিল, একটু রাস্তাঘাট ফাঁকাও ছিল, সেজন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছেন বনবিথি রিসর্ট এসে গেছি এখানে। আর হ্যাঁ, এদের কিন্তু নিজস্ব পার্কিং আছে, তো আপনি যদি গাড়ি নিয়ে যান আপনার গাড়ি রাখার কোনো রকম অসুবিধা হবে না। আর তাছাড়া আপনারা ওলা বা উবের রেন্টাল করেও যেতে পারেন ওখানে, যদি কিছুটা সময়ের জন্য, মানে আমরা যেরকম গেছিলাম আর কি, গিয়ে কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করে আবার ফিরে এসেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু ওলা বা উবের রেন্টাল করেও ওখানে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর দেখতে, চারিদিক একদম সবুজে সবুজে ঢাকা। তবে বৃষ্টি পড়ছিল বেশ ভালোই জোরে, আর তার সাথে হাওয়াও দিচ্ছিল, তো সেজন্য আমরা প্রথমে খুব একটা ঘুরে দেখতে পারিনি। তো আমরা মানে ছাতা মাথায় দিয়েই আমি যেতে যেতে একটুখানি ভিডিও করলাম। আর হ্যাঁ, এই জায়গাটাতেই আমরা বসেছিলাম, আর এখানে বসেই কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম। তো চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দূরে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু থাকা যায়, নাইট স্টে করা যায়। তো আমরা দেখলাম অনেকেই নাইট স্টে করছেন, রয়েছেন এখানে, সেটাও দেখলাম। তো দেরি না করে আগে চটপট খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, কারণ তখন অলরেডি 1:30 বাজে। এরপর খাবার অর্ডার দেওয়ার পর ওরা অর্ডার নেবে, তারপর খাবারটা দিতে দিতে তো আরও বেশ কিছুটা টাইম লাগবে, সেজন্য খাবারটাকে তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর চারপাশটা আপনাদেরকে একটু দেখাই, কি সুন্দর দেখুন জায়গাটা ডেকোরেশন করা চারদিকটা। আর এই যে লতাগুলো দেখছেন না, এটা এরকম, এই যে জায়গাটা, এর ওপরের যে খড়ের চাল করা আছে তার উপরে সুন্দরভাবে রয়েছে হাত ধোয়ার, মানে বেসিন যেখানটায় আছে সেখানটাও দেখুন কি সুন্দর করে সাজানো। আর হ্যাঁ, একটা দারুণ সুন্দর অর্কিড রয়েছে এখানে, অর্কিডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই আর কি, চারপাশটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর তো বললাম কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছিলো, আমি তো শুধু ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা একটু থামবে, তারপর বাইরে গিয়ে একটু ছবি তুলবো বা একটুখানি ভিডিও করব। তো যাই হোক, আপনাদেরকে একটু মেনু কার্ডটা দেখাই। এটা হচ্ছে এদের মেনু কার্ড দিয়ে গেছিলো। আর আমরা অর্ডার দিয়েছিলাম খাবার দাবার, সেটা হচ্ছে প্লেন রাইস দিয়েছিলাম, তার সাথে ঝুরি ভাজা, মাছ এসব দিয়েছিলাম, আবার চিকেন মাটন এসবও দিয়েছিলাম। খাবারের দাম খুব কম কিছু না, মোটামুটি ভালোই, কোনো কোনো আইটেমের দাম একটু বেশি। আর আমরা যেমন ঠাকুরবাড়ির মাটন কষা, ওরা বললো ওদের এই এখানকার এই ডিশটা নাকি খুব ফেমাস, তো আমরা ওটা অর্ডার দিয়েছিলাম, ওটার দাম একটু বেশিই ছিল, 450 টাকা। তো ওই আর কি, কলকাতায় একটু ভালো রেস্টুরেন্টে খেতে গেলে আপনার যেরকম খরচা হয় মোটামুটি সেরকমই খরচা, বিরাট বেশি কিছু না, আবার খুব কমও না। তবে অনেক রকমের আইটেম আছে, আপনারা চাইনিজ খেতে চান বা বাঙালি খাবার খেতে চান বা কন্টিনেন্টাল খেতে চান, সব রকমের অপশানই দেখলাম রয়েছে। তো মাঝখানে আমরা স্টার্টারে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, তো এখানে 6 পিস ফিশ ফিঙ্গার ছিল, দাম পড়েছিল 275 টাকা। খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল, মানে খুবই ভালো ছিল ফিশ ফিঙ্গারটা খেতে। তো এটাই আর কি, মাঝখানে ফিশ ফিঙ্গারটা খেলাম, খাবার আস্তে আস্তে বলেছিল 45 মিনিট লাগবে। বসার জন্য এরকম জায়গা করা আছে, এখানে বসে চা স্ন্যাক্স এসব খাওয়া যেতে পারে। চারদিকেই অনেকগুলো ঘর আছে থাকার জন্য। ওই যে দূরে গেটটা দেখছেন, এই গেট দিয়ে আমরা এলাম। আর এখানে দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা করা আছে। আর এই যে দূরে ঘরটা দেখা যাচ্ছে, এখানেই বসে আমরা লাঞ্চ করব, সবাই বসে আছে। একটাই ব্যাপার, বৃষ্টির জন্য খুব একটা জায়গাটা ভালো করে ঘোরা যাচ্ছে না। এখানে রয়েছে সুইমিং পুল, বৃষ্টির মধ্যে অনেকে এখানে স্নান করছে। আর ওই সুইমিং পুলের পাশে একটা হার্ট শেপের দেখতে পাচ্ছেন, গাছের ঘাস দিয়ে ঢাকা, ওখানটাতে ফটো জোন রয়েছে, সেলফি জোন রয়েছে, এমনি ভালোই। আর ওই যে দূরে ঘর দেখা যাচ্ছে, এগুলো দোতলা বাড়ি, এর সামনে রয়েছে সুন্দর দেখতে কটেজ। আর আরও রয়েছে এই পাশে অনেক মাটির বাড়িও রয়েছে, এই যে এই সোজা দেখা যাচ্ছে মাটির বাড়ি।
যাচ্ছে গেট। এই জায়গাটা সুন্দর সাজানো, রাত্রেবেলা এগুলোতে সব লাইট জ্বললে আরও দেখতে ভালো লাগে। এই হচ্ছে সুইমিং পুল। আর এই জায়গাটা তো সুন্দর করে বানানো আছে, সামনেটায় দাঁড়িয়ে ছবি তোলা যেতে পারে। ও এখানেও একটা বাড়ি আছে, এটা হচ্ছে ট্রি হাউস। এই দেখুন এখানে একটা ট্রি হাউস বানানো আছে। আর এগুলো তো কটেজ, পরপর প্রত্যেকটা কটেজের বারান্দায় এরকম একটা করে দোলনাও রাখা আছে দেখছি। আর ওই যে দূরে কুড়ে ঘর মতো দেখতে করা আছে, এখানটাতে বসে আমরা লাঞ্চ করব। আর তা বাদে রেস্টুরেন্টটা রয়েছে ওদের এইদিকে। রেস্টুরেন্টটাতে এখন বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া চলছে, আমরা বাফেট নিইনি, তো আমরা আলাদা করে অর্ডার করেছি। আর সেজন্য এখানে বসে আমরা খাবো। পাখি রয়েছে আর ট্রি হাউসে যাওয়ার সিঁড়ি হচ্ছে ট্রি হাউস। জানতে পারলাম যে স্যাটারডে আর সানডেতে এদের নাকি বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া চলে, 1100 টাকা করে ট্যাক্স নিয়ে, 1103 টাকা ট্যাক্স ইনক্লুডেড। আর বাকি দিনগুলো আলাদা করে অর্ডার করা যায়। খাবারের দাম তো আপনাদেরকে আগে দেখালাম, খুব একটা কম না, বেশ ভালোই বলা যায়। সব রকম খাবার পাওয়া যায়, বাঙালি খাবার, চাইনিজ ফুড সবই পাওয়া যাবে, তবে দামটা ভালোই। আর বাফেট নিলে তো 1100 টাকা। তো আমরা যেহেতু সবাই বাড়ির সাথে রয়েছে বয়স্ক, ওরা তো ওরা বেশি খেতেও পারবে না, এই জন্য রিকোয়েস্ট করে আমরা বললাম যে আমরা অর্ডার দেবো, এইভাবে আমরা খাবার নেবো, আমরা বাফেটটা নেবো না। তো সেটার ব্যবস্থা ওরা করে দিয়েছে। তো আমি এখন ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর সাথে আপনাদেরকে চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। মাঝখানে ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসেছে। ফিশ ফিঙ্গারের দাম নিল 6 পিসের দাম 275 টাকা, খেতে বেশ ভালোই। স্যালাড, মেয়োনিজ এসবের সাথে দিয়েছিল। ছাতা মাথায় দিয়ে এখন একটু ঘুরছি, ঘুরে চারপাশটা দেখছি। তো অন্যদিন আবার আসা যেতে পারে, যেদিন বৃষ্টি হবে না, ওয়েদার ভালো থাকবে, সেদিন আর একদিন আসার চেষ্টা করব আর কি। বাড়ির সামনে এরকম করে নাম দেয়া আছে, এই যে বাড়িগুলো আছে এগুলোর সামনে এইভাবে নাম দেয়া আছে: নয়নতারা, মালতী, কৃষ্ণচূড়া, পলাশ, সন্ধ্যাতারা, হংসলতা, কনকলতা। খাবার দাবার তো এসে গেছে, দেখতেই পাচ্ছেন 45 মিনিট সময় ওরা নিয়েছিল খাবারটা রেডি করার জন্য। আসলে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সানডে, আর স্যাটারডে সানডে আগেই তো বললাম ওদের বুফে সিস্টেমে খাওয়া দাওয়া 1100 টাকা পারের। কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা বুফে নেব না, অর্ডার করে খাবার খাওয়া যাবে কিনা, কারণ বেশিরভাগই সবাই বয়স্ক, কেউই বেশি খাবার খাবে না, বুফেতে নেওয়া মানে অনেকটাই বেশি টাকা খরচা হয়ে যাবে। তো যাই হোক, ওনাদেরকে কিন্তু রিকোয়েস্ট করাতে ওনারা রাজি হয়েছিলেন, শুধু বলেছিলেন একটু বেশি টাইম লাগবে খাবারটা বানিয়ে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কী কী অর্ডার দিয়েছিলাম: চিকেন, মাটন, পোলাও, সাদা ভাত, আলুর ঝুরি ভাজা, ডাল, তো এই সব কিছুই মিলিয়ে মিশিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে এই যে মাটনটা, মানে মাটন আর কাশ্মীরি পোলাও, এই দুটো খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। আর সাদা ভাত, মাছ, আলু ভাজা, আলু ভাজাটা আমি খেয়েছিলাম, ডালটাও খেয়েছিলাম। হ্যাঁ, তো মাছটারও পিসটা অনেকটাই বড় ছিল, দাম যেমন নিয়েছে কিন্তু মাছের পিসের সাইজ অনেক বড়। আর দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া তো চলছে, বাইরে ঝিঝির করে বৃষ্টিও চলছে, সব কিছু মিলিয়ে লাঞ্চটা দারুণ এনজয় করেছিলাম। লাঞ্চ করে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর ওরা বাকিরা বললো ওরা চা খাবে, তো চায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর চা চলে এলো, তো চা খেতে খেতে আরও কিছুক্ষণ গল্প হলো। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি এখানে নাইট স্টে করতে চান তাহলে এই যে ঘরবাড়িগুলো দেখালাম বিভিন্ন ধরনের, এগুলোর কিন্তু রেট শুরু হচ্ছে পার নাইট 2500 টাকা করে। তো আপনারা মেক মাই ট্রিপ, গোয়াই বিবো এইসব সাইট থেকে বুক করতে পারেন, ডিরেক্ট গুগলে এই বনভীতি সার্চ করে, যেটা বনভীতি ঘটকপুকুর, তো এদেরকে ডিরেক্ট ফোন করেও কিন্তু রুমের অ্যাভেলেবিলিটি জেনে এখানে আসতে পারেন। আর কলকাতা থেকে মোটামুটি শিয়ালদা স্টেশন থেকে যদি আমি বলি, সময় লাগবে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা। তো এই আর কি, সারাদিনটা খুব ভালোই কাটলো। আর এখন ফেরার পালা। তো কানে হেডফোনে লাগিয়ে সানডে সাসপেন্স শুনতে শুনতে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বাড়ি। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের গল্প। আজকের মতো টাটা।